ফ্যাটি লিভার হলে আমরা কিভাবে ইনভেস্টিগেট করব? ফ্যাটি লিভার ডিজিজ সাধারণত শুধু লিভারে ফ্যাট জমেছে এটাই মূল কারণ না। এর যেহেতু আন্ডারলাইং কারণ হচ্ছে প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে বা কোলেস্টেরল থাকে। এই ধরনের রোগীদের কিন্তু বিভিন্ন ধরনের টেস্ট করা হয়। তারপরেও লিভার রিলেটেড যে টেস্টগুলো করা হয় সেটা সাধারণত লিভারের যে এনজাইম, যখন লিভারে ড্যামেজ হয়, পার্টিকুলারলি যখন ন্যাশ হয়ে যায়, তখন দেখা যায় যে লিভারের এনজাইমগুলো যেমন HTPT বা SGOT এই ধরনের এনজাইমগুলো কিছুটা রেইজড হয়ে যায়। এটা একটা অ্যানাদার মার্কার। যখন দেখা যায় লিভারের কার্যক্ষমতা অনেক কমে গেছে, লিভার সিরোসিস হয়ে যায়, তখন দেখা যায় যে বডিতে প্রোটিন কমে যায়, সেরাম অ্যালবুমিন কমে যায়। রক্ত জমাট বাঁধার জন্য যে আমরা যে টেস্ট করি যে প্রথম টাইম সেটা অনেক সময় রেইজড হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে আমরা যেহেতু বলেছি যে ফ্যাটি লিভার সাধারণত অ্যাসিম্পটোমেটিক থাকে, উপসর্গবিহীন থাকে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আল্ট্রাসাউন্ড করেই ধরা পড়ে। তারপরেও আল্ট্রাসাউন্ড করলে আমরা কিছুটা আইডিয়া করতে পারি যে ফ্যাটি লিভার ডিজিজের গ্রেডিংটা কেমন। এটা কি গ্রেড 1 না গ্রেড 2 না গ্রেড 3, মানে কি পরিমাণ ফ্যাটের ডিপোজিশন হয়েছে। এবং সেটার জন্য একজন ভালো আল্ট্রাসোনোলজিস্ট হতে হবে, মেশিনটা ভালো হতে হবে এবং একটা দক্ষ ফিজিশিয়ানের হেল্প লাগবে, যিনি দেখে অনেক সময় বলে দেন যে আপনার গ্রেড 1 বা গ্রেড 2 বা গ্রেড 3 ফ্যাটি লিভার। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টেস্ট যেটা খুব ভালোভাবে আমাদের লিভারের অবস্থাটাকে বোঝাতে পারে কি যে আদৌ কি আমাদের লিভারে ইনফ্ল্যামেশন হচ্ছে কিনা বা ফ্যাটের ডিপোজিশন কতটুকু বা ফাইব্রোসিস হয়েছে কিনা এবং ফাইব্রোসিসের তীব্রতা কতটুকু, এটা লিভার সিরোসিস বা ইন ডিস্ট্রেস লিভার ডিজিজের টার্ন নিয়েছে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে ফাইব্রোস্ক্যান অফ দ্য লিভার। এই টেস্টটা একটু এক্সপেন্সিভ এবং সব জায়গায় হয় না। তারপরেও যদি লিভারকে আমরা খুব ভালোভাবে এটাকে অ্যাসেস করতে চাই কি যে এই রোগটা কি পর্যায়ে আছে, তাহলে সেটার জন্য বেস্ট টেস্ট হচ্ছে ফাইব্রোস্ক্যান অফ দ্য লিভার। অতীতে দেখা যেত কি যে লিভারের অবস্থা খুব ভালোভাবে বোঝার জন্য একটা টেস্ট করা হতো, সেটা হচ্ছে লিভার বায়োপসি। সেটা কিছুটা ইনভ্যাসিভ প্রসেস, কিন্তু ফাইব্রোস্ক্যান অফ দ্য লিভার যদি ভালো একজন ডক্টর এই টেস্টটাকে করে এবং ভালো মেশিনের মাধ্যমে করে, তাহলে কিন্তু খুব স্পষ্টভাবে বলে দেয় যে আপনার লিভারের অবস্থা কেমন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, যদি ফ্যাটি লিভারটা খুব আর্লি স্টেজে ধরা পড়ে বা খুব অল্প মাত্রা ফাইব্রোসিস হয়েছে, ইন্টারেস্টিংলি কিন্তু এই রোগটা কিন্তু পুরোপুরি রিভার্সেবল। এই রোগটা যদি খুব ভালোভাবে একটা চিকিৎসা করা হয়, আমরা যদি অ্যালার্ট হয়ে যাই, তাহলে এই রোগ কিন্তু আমরা পুরোপুরি সারিয়ে তুলতে পারি। কিন্তু যখন এটা সিরোসিস হয়ে যায়, তখন কিন্তু সেটা একটা ইরিভার্সেবল চেঞ্জে চলে যায়। তখন কিন্তু আর এটাকে ফিরিয়ে আনা হয় না। তখন কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট করার প্রশ্ন আসে। কাজে আমাদের এই রোগটা সম্পর্কে অনেকটা সচেতন হতে হবে। পার্টিকুলারলি যাদের ওজন বেশি বা যাদের ডায়াবেটিস আছে বা যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, যারা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খান বা অতিরিক্ত কার্বোহাইড্রেট খাবার খান, কিংবা যাদের ফ্যামিলিতে আছে এবং যাদের ব্লাডে কোলেস্টেরল থাকে, তাদের খুব নিয়ম করে অ্যাসেস করা উচিত কি যে তার লিভারে চর্বি আছে কিনা, ফ্যাটি লিভার আছে কিনা এবং সেই ফ্যাটি লিভারটা খারাপ ফ্যাটি লিভার কিনা, যেটা ন্যাশ আমরা বলি। কাজেই ইনভেস্টিগেশন করতে হবে, পাশাপাশি ডায়াবেটিসের অবস্থা দেখতে হবে, ব্লাডে কোলেস্টেরলের অবস্থা দেখতে হবে, থাইরয়েডের অবস্থা কেমন দেখতে হবে, কিডনির কোনো সমস্যা আছে কিনা, লিভারের কার্যক্ষমতা কেমন। এইগুলোই হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজের সুচিকিৎসার জন্য টেস্ট।